He's a bad man, catch him if you can, killing through the city. হ্যালো কিউটিস এন্ড হ্যান্ডসামস, কেমন আছিস তোরা? আশা করি সবাই একদম ভালো আছো। আজকের ভিডিওটাতে আমার কাছে না কোনো হোয়াইট বোর্ড আছে, না কোনো ল্যাপটপ বা কিছু পিপিটি সিপিটি কিছু নেই। আমি শুধু বসে আছি এক জায়গায় এবং তো আমার সামনে একটা ক্যামেরা আছে। সেই ক্যামেরা নেই আসলে। আমি ভাবছি আমার সামনে তোরা বসে আছিস এবং আমরা বসে বসে একটু আড্ডা করব। আড্ডাটা হয়তো ভালো আড্ডাই হতে চলছে। আড্ডাটা কি আসলে? আড্ডাটা হলো আমাদের ইউনিট টেস্টে সব থেকে কঠিন চ্যাপ্টার আমার হয়তো তোদের জন্য মনে হয় কঠিন চ্যাপ্টার বা সব থেকে বেশি যেখান থেকে মার্কস আছে, সব থেকে বেশি যেখানে কোয়েশ্চেন আছে মানে আসে, সেটা হলো লাইফ প্রসেস, জীবন প্রক্রিয়া। সেটুকু নিয়ে আমরা আজকে একটা রিভিশন ভিডিও করে তুলেছি, আহ যাতে তোদের রিভিশন একটা ভালো রিভিশন যাতে হয়ে যায় একটা আড্ডার মাধ্যমে। আমি আজকে টিচার গেট আপে না, একটা দাদার গেট আপে আছি। সো একটা আড্ডার মতন একটা তোরা হয়তো আমি চাটা মাত্র খেলাম, যদি চাটা থাকতো তো চা খেতে খেতে তোদের সাথে আড্ডা করতে করতে আমরা লাইভ প্রসেসে রিভিশনটা করতে পারতাম। আহ চল শুরু করি লাইভ প্রসেসের রিভিশন। সো আসলে লাইভ প্রসেসটা কি? লাইফ প্রসেস কি? লাইফ প্রসেস শব্দটা শুনলে প্রথমে লাইফ আর প্রসেস মনে হয়। লাইফ মানে জীবন আর প্রসেস মানে প্রক্রিয়া। তো জীবনের সাথে কিছু রিলেটেড প্রক্রিয়াকে আমরা জীবন প্রক্রিয়া বলি। এটুকু তো আমরা বুঝলাম কথাটা শুনে, বাট আসলে সাইন্টিফিকলি সেটা কি বলে? তো জীবন প্রক্রিয়া এমন ধরনের প্রক্রিয়া, দেখ, আমরা প্রত্যেকটা জীব নিজের জীবন ধারণ করার জন্য কোনো না কোনো প্রক্রিয়া করে। সেই প্রক্রিয়াগুলো কেন করে? জীবনটাকে মেইনটেইন আর সাস্টেইন করতে। ওকে? জীবনে অস্তিত্ব বজায় রাখতে কয়েকটা প্রক্রিয়া করে, আর সেই প্রক্রিয়াগুলোকে আমরা জীবন প্রক্রিয়া বলি। মানে মোটমাট কথা, প্রত্যেকটা জীব যেমন আমরা মানুষ এমন একটা কয়েকটা প্রসেস করি আমাদের শরীরের ভিতরে, অনেকগুলো প্রক্রিয়া সংঘটিত হয় যেই প্রক্রিয়ার ফলে আমরা জীবিত আছি, বা কইতে পারোস আমরা আমাদের অস্তিত্ব বজায় রাখতেছি, বা ইংলিশে যেটাকে বলে সুস্টেন অ্যান্ড মেনটেন করতেছি। ওকে? সো এটাকে জীবন প্রক্রিয়া বলে। তো আসলে জীবন প্রক্রিয়ার মধ্যে ৪ টা বড় পার্ট, সেটা আমরা এই চ্যাপ্টারে পড়ি। যে প্রথমটা হলো নিউট্রিশন, পুষ্টি, তারপরেরটা তারপরেরটা হলো রেসপিরেশন, যেটাকে শোষণ বলে, এবং তারপরেরটা ট্রান্সপিরেশন, যেটাকে আমরা পরিবহন বলে, এবং লাস্টে এক্সক্রিশন, যেটাকে আমরা রেচন বলতাছি। ঠিক আছে? তো নিউট্রিশনটা কি? নিউট্রিশন যখন বলতে যাই, ওয়ার্ডটা অনেকেই শুনেছি, যারা জিম বয় জিম গার্ল তারা নিউট্রিশন ওয়ার্ডটা শুনে শুনে পাগল। আর আজকালের জেনজিস, যেরকম আমরা তোরা সবাই জেনজিস, তারাও এই নিউট্রিশন ওয়ার্ডটা কোনো না কোনোখানে শুনে আসছে ইউটিউবে বা হেলথ রিলেটেড ভিডিওতে নিউট্রিশন ওয়ার্ডটা শুনে এসেছে। আসলে নিউট্রিশন কি? আমরা ওয়ার্ডটা হয়তো কই থেকে নিউট্রিশনিস্ট খাওয়া খেতে হয়, ঠিক আছে? পুষ্টি থাকা খাদ্য খেতে হয়, যেটাকে বাংলা পুষ্টি বলে। তো পুষ্টি থাকা খাদ্য খেতে হয়। আসলে পুষ্টিটা কি? পুষ্টিটা নিউট্রিশন একটা প্রসেস হয়। যেহেতু লাইফ প্রসেসের একটা পার্ট নিউট্রিশন, তো নিউট্রিশন একটা লাইফ প্রসেস হয়। তাকে ডিফাইন কিভাবে করবি? কি বলবি? যে যেই প্রসেসের দ্বারা আমরা খাদ্য গ্রহণ করি, আমরা সবাই খাই। তো খাইটারে কি করে খাদ্য গ্রহণ করি, এবং সেই খাদ্যটাকে গ্রহণ করার পরে কি হয়? গায়েব হয়ে যায়। গায়েব হয়ে যায় না। খাদ্যটারে আমরা ব্যবহার করতেছি কোনো না কোনো শক্তি উৎপাদনের কাজে, বা বিভিন্ন কাজে শরীরের ভিতরে কোনো না কোনো কাজে আমরা ব্যবহার করতেছি। তো নিউট্রিশন ইজ দ্য প্রসেস অফ অবটেনিং ফুড অ্যান্ড ইউটিলাইজিং ইট। নিউট্রিশন কি হলো? পুষ্টি এমন এক ধরনের জীবন প্রক্রিয়া, যেখানে আ জীব খাদ্য গ্রহণ ও তার আম ব্যবহারের প্রক্রিয়াকে আমরা জীবন প্রক্রিয়া বলতেছি। এখন আমরা জীবন প্রক্রিয়া পড়লাম। এখন আমরা কয়েকটা ধরনের মোড অফ নিউট্রিশন করব। নিউট্রিশন করা প্রকার, নিউট্রিশনের প্রকার, পুষ্টি প্রকার। তো প্রথম যেটা পড়বো আমরা অটোট্রপিক এন্ড হেটারোট্রপিক নিউট্রিশন। পুষ্টি, স্বপুষ্টি এবং পরপুষ্টি আ আমরা পড়ুন। স্বপুষ্টি কি? আমরা জানি, ছোট থেকে আমরা পড়ে এসেছি যে উদ্ভিদ নিজের খাদ্য নিজে প্রস্তুত করে। তা আমাদের সবার জানা। তো উদ্ভিদ যে নিজের খাদ্য নিজে প্রস্তুত করে, সেই যে আম পাওয়ারটা, ক্যাপাবিলিটিটা, বা সেই ধরনের যে পুষ্টিটা, সেটাকে আমরা স্বপুষ্টি বলি। মানে নিজের খাদ্য নিজে প্রস্তুত করাকে আমরা স্বপুষ্টি বলে মনে করি। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, দাদা, আমরা তো ঘরে আমাদের মা বা আমিও রান্না করতে পারি।
তো আমরাও তো আমাদের খাওয়া নিজেই বানাই। তো আমরাও কি সপুষ্টিক? না। বাবা আমরা খাওয়া নিজে বানাই না। আমরা রেসিপিস বানাই। আমরা মাংস ভাত বানাই। আমরা মাছ ভাত বানাই। আমরা সরষে ইলিশ বানাই। আমরা আ ভেটকি আর কমু না। থাক। জিহ্বার থেকে জল পড়ে যাবে। থাক এটুকুই থাক। তো আমরা রেসিপিস বানাই, আমরা খাওয়া বানাই না। আসল খাওয়া মানে আমরা যে ধরো কিছু একটা ফল যদি আমরা খাওয়া বলি, আমটা কি আমরা বানাইতেছি? হয়তো আমের আচার বানাইতেছি বা আমড়াই কাটতেছি, বাস অতটুকুই কাজ করতেছি। মানে ওটার একটা আম প্রোডাক্ট তৈরি করতেছি। বাট আসল যে খাওয়া সেটা তো উদ্ভিদই বানাইতেছে। উদ্ভিদেই তো ফল বানাইতেছে বা উদ্ভিদের বিভিন্ন খাবার, শাকসবজি এগুলো আমরা খাইতেছি। উদ্ভিদ থেকে ইনডাইরেক্টলি বা ডাইরেক্টলি আমরা খাওয়াটা নিতাছি, ওটারে আমরা কিছু একটা বানাইতেছি, আমগো খাওয়ার যোগ্য বানাইতেছি, দেন আমরা খাইতাছি। তো ভাই আমরা খাওয়া বানাই না, আমরা শুধু টেস্ট করি রেসিপিস। মোমোস, মোমো গার্ল কেমন আছো? জোকস অ্যাপার্ট। তো মুভ টু দ্য নেক্সট টপিক, যেটা পরপুষ্টি। হেটারোট্রপিক নিউট্রিশন, তার উল্টাও ঠিক। যেরকম আমরা যেই জীব বা যেই ধরনের নিউট্রিশন যেখানে নিজের খাদ্য নিজে প্রস্তুত করা হয় না, অন্য থেকে ডাইরেক্টলি বা ইনডাইরেক্ট খাদ্য গ্রহণ করা হয়, সেটাকে আমরা কি বলতাছি? হেটারোট্রপিক নিউট্রিশন, যেটারে বাংলায় পরপুষ্টি বলে। এখন তারপরে যেগুলো বলতাছি, তার হয়তো অনেক কয়েকটা ওয়ার্ড বাংলা বই দেওয়া আছে। ভালোভাবে বিস্তৃতভাবে বর্ণনা করা নেই। তাও যেহেতু ইংলিশ মিডিয়ামে একটু ভালোভাবে বর্ণনা করা আছে, তো সেগুলোকে আমি বলতাছি। কিন্তু সেগুলোর বেঙ্গলি টার্ম নাই। মানে যেরকম সপুষ্টি, পরপুষ্টি, সেগুলো বাংলার অত একটা ভালো টার্ম নাই। সেগুলোকে আমি ইংলিশেই পড়তাছি। এক্সপ্লেনেশন গুলো বাংলায় দেব। টার্ম গুলি যেরকম সপুষ্টির অটোট্রপিক নিউট্রিশন বলে। তো এখন আমরা যখন হেটারোট্রপিক নিউট্রিশন রে হেটারোট্রপিক নিউট্রিশনে অনেক ধরনের প্রকার থাকে, যেটাকে টাইপস বলে। দ্য টাইপস অফ হেটারোট্রপিক নিউট্রিশন, যেরকম হোলোজোয়িক নিউট্রিশন, স্যাপ্রোফাইটিক নিউট্রিশন, প্যারাসিটিক নিউট্রিশন, এই ধরনের টাইপস। হোলোজোয়িক নিউট্রিশন, প্রথমেতে বলে দিই, হোলোজোয়িক নিউট্রিশনটা সাধারণত মানুষ করে থাকে বা আমাদের মতন মানুষ, বজ্জাত মানুষ আমরা করে থাকি। মানুষ বজ্জাত ভাই, কান্দিস না, মানুষ বজ্জাত। তো কি বলতেছিলাম ভুলে গেছি, কিছু বলতেছিলাম না, মনে আয়া পড়ছে। তো হোলোজিক নিউট্রিশনকে ৩ টা ভাগে ভাগ করা হয়েছে। তো হোলোজোয়িক নিউট্রিশনটা ৩ টা ভাগে ভাগ করা হয়েছে। কি ভাগ করা হয়েছে? সরি, হেটারোট্রপিক নিউট্রিশন ৩ টা ভাগে ভাগ করা হয়েছে: হোলোজোয়িক, স্যাপ্রোফাইটিক অ্যান্ড প্যারাসিটিক। হোলোজোয়িক নিউট্রিশন আমরা করি। তো এখন এটা ডেফিনিশনটা কি, সংজ্ঞাটা কি হোলোজোয়িক নিউট্রিশনের? যে যেই প্রসেসে, যেই টাইপ অফ নিউট্রিশনে আ উজ্জীব, উদ্ভিদ না জীব, জীব খাদ্য গ্রহণ ভেতরে করে, ইন্টারনালি খাদ্য তো গ্রহণ তো করে, বাট ডাইজেস্ট ইন্টারনালি করে। কথাটা ভালো মতো বুঝলে, একটু ট্রিকি টাইপ আছে জিনিসটা, একটু বুঝতে হয়তো কষ্ট হতে পারে, বাট সিম্পল দেখ। হোলোজিক নিউট্রিশন কাকে বলে? এক্সাম্পল দিয়ে বুঝ। যে আমরা মানুষ, আমরা কি করি? খাওয়াটা নিই, মাংস ভাতটা নিই, এবং আমরা মাখি, মাংসের একটা টুকরা নিই, আলু অল্প নিই, এন্ড দেন লাইক এরকম নিই, দেন এরকম করে তোরে খাওন আমি খামু। সিম্পলি তোরে খাওয়াইতেছি না, চিন্তা করিস না। তোরে সামনে, মুখের সামনে নিয়ে আমার মুখে ঢুকামু। দেন আমি চাবামু। দেন চাবানি পরে ভিতরে গেল। ভিতরে ডাইজেশন প্রসেস যা হইলো হইলো। তারপরে তো সকালবেলা যেটা হয় হয়, তোরা জানো। সেটুকু আমি আর যাব না। সো খাওয়াটা আমরা খাই ঠিকই, কিন্তু খাদ্যের যে ডাইজেশনটা হয় এটা ভেতরে হয়। সেই ধরনের নিউট্রিশন যোন প্রাণীরা করে, তাদেরকে কি বলে? তারা কি ধরনের নিউট্রিশন করে? হোলোজোয়িক টাইপ অফ নিউট্রিশন করে। তাদের মোড অফ নিউট্রিশনটা কি? হোলোজোয়িক। তারপরে আছে স্যাপ্রোফাইটিক অ্যান্ড প্যারাসিটিক। স্যাপ্রোফাইটিক মানেটা কি? ও স্যাপরা মানুষ ভাই। স্যাপ্রোফাইটিক গুলি স্যাপরা একদম। মানে একদম কি কবি আর স্যাপরা। তো স্যাপ্রোফাইটিক নিউট্রিশন কাদের বলা হয়? আমরা পচা গলা বস্তু তো দেখছি, স্যাপরা মানুষগুলি তো পচা গলা বস্তু লাগে। কি আর কবি। তো স্যাপ্রোফাইটিক নিউট্রিশন এরম ধরনের নিউট্রিশন যেখানে জীব পচা গলা, ডেড আর ডিকেন যেটাকে বলতেছে ইংলিশে, সেগুলোর থেকে নিউট্রিশন আহার গ্রহণ করে। ঠিক আছে? যেরকম মাশরুম বা এই ধরনের প্রাণীরা বেশিরভাগ ফাঙ্গাস স্যাপ্রোফাইটিক নিউট্রিশন করে। ঠিক আছে? তারপরে এদেশে আমাদের প্যারিস্টেটিক মোড অফ নিউট্রিশন। প্যারিস্টেটিক মানে কি? মেয়ে, ও মেয়ে, তোমার চুলে
এত উকুন আছে না, সেই দেখে প্যারাসিটিক নিউট্রিশনের কথা মনে পড়ে যায়। তো প্যারাসিটিক নিউট্রিশন কি? প্যারাসিটিক নিউট্রিশন এমন ধরনের নিউট্রিশন যেখানে একটা হোস্ট বডি থাকে, মানে জীব হোস্ট বডিকে ক্ষতি না করে তার থেকে পুষ্টি আহরণ করে। যেমন উকুন, উকুন তোর বডি থেকে রক্ত নেয়। রক্ত কেন খায় জানোস? রক্তের মধ্যে অনেক ধরনের পুষ্টি পাওয়া যায়, খাওয়া সাওয়া, এই তো খনিজ লবণ এগুলো পাওয়া যায়, সেখান থেকে তারা নিউট্রিশন গ্রহণ করে। সো সেটাকে প্যারাসিটিক মোড অফ নিউট্রিশন বলে। এক্সাম্পল লিচ, মানে যোগ, উকুন এসবকে বলা হয়। এটা আমাদের নিউট্রিশন পার্টটা। দেন একটু আমরা মানুষে ফিরে আসি। যখন আমরা এখন মেইন যেটা ইম্পর্টেন্ট টপিক পার্ট 1 এ আমরা আজকের এই ভিডিওটাতে এক্সট্রা লেকচার। এটা তো ইলাইট ব্যাচের লেকচার হয়। আমি বলতেছি এটাই তো ইলাইট ব্যাচের লেকচার হয়। কিন্তু আসলে এই লেকচারটা আমি ফ্রিতে ইউটিউবে আপলোড করে দেব। ঠিক আছে? এরকম হয়তো হোয়াইট বোর্ডের সাথে একটা লেকচার, অনেক ধরনের লেকচার আমরা ইলাইট মোডে দেব এক্সট্রা ফর্মে। ঠিক আছে? তো তারপরে আমরা কি কইতেছি? হ্যাঁ, মানুষের কাছে আমরা ফিরে এসেছি। এখন আমরা মাংস ভাত খামু। তুইও খাবি, আমিও খামু। আমি খামু, তুই দেখবি, আর তোর জল পড়বো। চিন্তা করিস না, আমি ইমাজিন করুম আমি খাইতেছি। আমি এখন তো রান্ধুম, খামু, কেউ নাই মাই। দুঃখ, দুঃখ। তো আমি মাংস ভাত নিয়ে আইছি প্লেটে গুড়া। মাংস এখানে মাটন, মাটন কষা উইথ বাসন্তী রাইস। কি মজার কম্বিনেশন। ঠিক আছে, একটু সাইড খাওয়াটা একটু সাইড, মানে খাওয়ার দিকটা সাইড করি, খাওয়াটা সামনেই রাখি। সো আমরা খাওয়াটা নিলাম, নেওয়ার পরে খাইলাম, দেন চাবাইলাম। ইস, যা মজা। তো তোদেরকে পরীক্ষাতে প্রশ্ন আসবে যে মানবদেহে কিভাবে খাদ্য পাচন হয়, সেটাকে ভাগ ভাগ করে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। বাট আমি একটা কোয়েশ্চেন দিয়ে পুরো বডি উপর থেকে নিচ, মানে বাইক হওয়া পর্যন্ত, সকালে বাইক হওয়া পর্যন্ত প্রসেসটা আমি আলোচনা করে দিই। ঠিক আছে? তো খাওয়াটা আমরা খাইলাম, কি করলাম? খাইলাম, মানে মাংস ভাতটা খাইছিলাম না, তো আমি খাইলাম। তো প্রথম কি কাজ হয়? প্রথম বলতে হবে যে প্রথম মুখ্য গহ্বর, যেটাকে আমরা বাকাল ক্যাভিটি করছি, মুখটা আমরা ইংলিশে বাকাল ক্যাভিটি কই আর বাংলায় মুখ্য গহ্বর কই। মুখ্য গহ্বরে দাঁত কি করে খাদ্য পদার্থগুলোকে বা খাদ্যকে ছোট ছোট কণায় রূপান্তরিত করে। সিম্পল, চাবাইতাছ, তুই খাবি, ইমাজিন করবি খাইতাছ তা লেখতাছ। তো খাইতেছ, দাঁত চাবাইছে, দাঁতে কি করতেছে? ক্ষুদ্র ক্ষুদ্র কণায় রূপান্তরিত করতেছে। দেন কি হইতেছে? আমাদের সালাইভা থাকে, লালা। तुम तो बिगड़ गए। ও ওয়ালা লালা नहीं है ভাই। আমাদের মুখে লালা থাকে, যেটা আমরা কইতাছি সালাইভা। তো আমাদের মুখে সালাইভারি অ্যামাইলেজ, সালাইভাল গ্ল্যান্ড থাকে। সেখান থেকে সালাইভারি অ্যামাইলেজ বাড়ায় একটা এনজাইম। এখন বলবি যে এনজাইম কি? যেহেতু রিভিশন ভিডিও, আমি এনজাইম কি আমি ডিপ লেকচারে বলেছি। তো এখানে আমি এনজাইম কি সেটা বলুন না। ঠিক আছে? আমি মাইনা নিমু তুই এনজাইম মানে কি জানোস, কেন কি এটা তো রিভিশন ভিডিও করতেছি, রাইট? আমরা ইলাইট মুডে। সো চল, আহ, আমরা করেছিলাম এনজাইম। তো এনজাইম একটা পাওয়া যায় মুখ থেকে, গ্ল্যান্ড থেকে পারে সালাইভারি অ্যামাইলেজ। সালাইভারি অ্যামাইলেজ কি থাকে? খাদ্যে থাকা স্টার্চকে সরল কার্বোহাইড্রেটে রূপান্তরিত করে বা সিম্পল সুগারে রূপান্তরিত করে। এখন স্টার্চ মানে কি? বাংলায় শ্বেতসার বলে। তো খাদ্যে শ্বেতসার থাকে। শ্বেতসার সাধারণত উদ্ভিদ জাতীয় খাদ্যতে থাকে, লাইক পাতা সাতা, মানে শাকসবজি, সেগুলোতে আমরা বলতে পারি স্টার্চ থাকে। তো স্টার্চটা যখন আমরা খাই, তো স্টার্চটাকে, খাদ্যে তো অনেক বড় অনেক কম্পোনেন্ট থাকে, স্টার্চ থাকে, প্রোটিন থাকে। সেখানের মধ্যে যে স্টার্চের অংশগুলো থাকে, সেগুলা আমাদের মুখে থাকা সালাইভারি গ্ল্যান্ড থেকে সালাইভারি অ্যামাইলেজ বের হয়, এনজাইম একটা, সে এনজাইমটা ব্রেক ডাউন করে, মানে ছোট ছোট কণায় রূপান্তরিত করে, সেটাকে আমরা ডাইজেশন বলতেছি। তো তোদেরকে একটা প্রশ্ন আসতে পারে যে মানবদেহের ডাইজেশন কোত্থেকে স্টার্ট হয়? সাধারণত তোদের মনে একটা কনফিউশন থাকে যে পেটের থেকে, স্টোমাক, যেটা আমরা করছি স্টোমাক, সেখান থেকে শুরু হয়। না, পেটের থেকে হয় না, মুখের থেকেই হয়, দাঁতের থেকেই শুরু হয়। তোরা দেখতেছো তো এখানে সালাইভারি গ্ল্যান্ড আছে। দেন আমাদের ইসোফেগাস বা ওসোফেগাস, যেটাই কস, সেটা দিয়া গিয়া আমাদের স্টোমাকে যায়। ঠিক আছে? স্টোমাকে যায়, স্টোমাকে গিয়া কি করে বলবি? স্টোমাকের মধ্যে অনেক ধরনের এনজাইম থাকে।
ঠিক আছে? প্রথম এনজাইমটার নাম হলো ACL, পেপসি অ্যান্ড মিউকাস। ঠিক আছে? আজকের ভিডিওটাতে আমরা স্টোমা পর্যন্ত আলোচনা করব। তোদের একটা ইলাইট মুডের একটা মানে বিবরণ দেয়া দিতেছি। সো দ্যাট তোরা বুঝতে পারো যে ইলাইট মুডে কতটুক লেভেলে ডিভিশন পাবি। মানে আমি তোর সাথে একটা আড্ডা করতেছি। আড্ডার মধ্যে আমি পুরো বুঝাই দিলাম। আমি তো এটুকু জানি তোরা বুঝেছিস অলরেডি, বাট রিভিশন একটু ভাত খাইতে, খাইতে, চা খাইতে, খাইতে এগুলো দেখা যায়, রাইট? একটু আড্ডা আমার সাথে তো করতেই পারিস। তো যখন পেটে গেল, দ্যাট মিনস স্টোমাকে গেল, স্টোমাকের মধ্যে ৩ টা কম্পোনেন্ট থাকে। একটা HCl, যেটাকে আমরা বলতেছি হাইড্রোক্লোরিক অ্যাসিড, মারাত্মক অ্যাসিড, সবথেকে স্ট্রংগেস্ট অ্যাসিড। যখন মেটাল অ্যান্ড নন মেটাল চ্যাপ্টারটা, সরি, অ্যাসিড এন্ড বেস অ্যান্ড সল্ট চ্যাপ্টারটা পড়বি, তখন এটাকে বুঝতে পারবি যে কতটা স্ট্রং অ্যাসিড হয় একটা HCl। তো HCl প্রথমে খাদ্যগুলিকে অ্যাসিডিক করে। অ্যাসিডিক মানে বুঝছিস, আমলিক করে। অম্ল হয়, অ্যাসিড হয়, তো অ্যাসিডিক করে তোলে বা আমলিক করে তোলে। তাতে ফায়দাটা কি? তোর একটা সিন ইমাজিন কর, সাউথ ইন্ডিয়ান মুভি, তোরা দেখতেছ থিয়েটার, ভাবলা আমি বলছি, তুই আমার সাইডে বসেছিস বা এই সাইডে বসেছিস, যেখানে সাইডে তোর পুইতে ইচ্ছা বললো, আমরা সাউথ ইন্ডিয়ান মুভি দেখতেছি, রুমটা অন্ধকার, বাট অন্ধকার করুন না, তোরা দেখতে পাবি না, এমনি আমি কালা। সো এরকম করে সিনেমা দেখতেছ। এখানে দেখবি হিরোর কয়েকটা কাছের মানুষ কি হয়েছে, বিপদে পড়ে গেছে। বিপদে পড়ার সাথে সাথে কি হিরো আয়া পড়ে নাকি? না, 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 হিরো লগালগ আয় না। প্রথম বিপদে পড়ার পর একটু চিৎকার, হাই হুল্লা, একটু এনভায়রনমেন্ট সৃষ্টি হয়, যে হিরো আওয়ার একটা এনভায়রনমেন্ট লাগে। এই এনভায়রনমেন্টটা যতক্ষণ সৃষ্টি না হয় না, একটা ফিল না হয় না, ওরা একটা ফিল না হয় না যে এখন হিরো এলে বাঁচাইবো, তখন যদি হিরো আসে না, সম্ভবত মেয়েই থাকে, কাছের মানুষ, তো চিল্লার বাঁচাও বাঁচাও এরকম কথা থাকে, তখন হিরো একদম সাউথ ইন্ডিয়ান স্টাইলে দেন বাজবে। সিম্পলি পেটের মধ্যে মানে স্টোমাকের মধ্যে মেইন কাজটা কি করে, এই পেপসিন করে। পেপসিনটা হিরো, বাট এসিএলটা কি? এনভায়রনমেন্ট বানায়, এনভায়রনমেন্ট। একটু এনভায়রনমেন্ট না হলে হিরো আর কি করবে? ঠিক আছে? তো এসিএল কি করে খাওয়াটা আমলিক বানায়, তার ফলে কি হয়? হিরো অ্যাক্টিভেট হয়ে যায়। হিরো কি হয়, অ্যাক্টিভেট হয়ে যায়। ওকে, তো আমরা কি বলতেছিলাম, কাট হয়ে গেছে। তো আমরা বলতেছিলাম যে হিরো একটা এনভায়রনমেন্ট সৃষ্টি করে। যেরকম যখন চিৎকার মিৎকার একটা এনভায়রনমেন্ট সৃষ্টি হয়, তখন হিরো জাগ্রত হয়, মানে অ্যাক্টিভেট হয় বা সক্রিয় হয়। তেমনি যখন খাওয়ার মধ্যে অ্যাসিডিক করে তোলে, তখনই পেপসিন অ্যাক্টিভেট হয়। পেপসিন কি করে, খাওয়ার মধ্যে যেগুলো প্রোটিন থাকে সেটা আংশিক পাচন করে। আংশিক পাচন, পার্শিয়ালি ডাইজেস্ট করে, কমপ্লিট ডাইজেশন করে না, পুরা কাজটা করে না, পুরা ডাইজেশনটা করে না, আধা ডাইজেশন করে। তখন এই খাদ্য, তারপরে মিউকিয়াস কি করে, আমার পেটের যেটা স্টমাকটা আছে, স্টমাকের বাউন্ডারি থাকে না। তোকে করে বলছিলাম যে HCl একটা স্ট্রং অ্যাসিড, যেরকম দেখোস না ফিল্মে যে অ্যাসিড পড়ে গেলে কি হয় চেহারায়। তো ভাব অ্যাসিডটা যদি স্টোমাকে থাকে, তো স্টোমাকের হালত কি হবে? তো স্টোমাকের লেয়ারটারে বাঁচাতে ব্যাসিলিন টাইপের জিনিসটা হয়, মিউকাস থাকে। নাকের থেকে যেটা বারে ওটাও মিউকাসই হয় ফার্স্ট অফ অল। এখন বাই করে দেখবি না কি হয়, জোকস অ্যাপার্ট। তো ইনার লাইনিং কে বাঁচায়। তো পাকস্থলীর কয়েকটা কাজ হবো, স্টোমাক যেটাকে বলতেছি, সেটা কাজগুলি কি হবে, HCl এ এনভায়রনমেন্ট সৃষ্টি করে, HCl এ খাদ্যে থাকা জীবাণুগুলো তো মারে, কেন কি অ্যাসিড হয়। দেন পেপসিনে প্রোটিনে আংশিক পাচন করে, আর মিউকাস স্টোমাকের ইনার লাইনিং কে মানে কিছু HCl ইম্প্যাক্ট থেকে বাঁচায়, এটুকুই। তারপরে আমরা খাওয়া ক্ষুদ্রান্তে চলে যায়, স্মল ইন্টেস্টাইনে চলে যায়। আজকের পার্ট 1 ইলাইট মুড রিভিশন, আড্ডা ওয়ান অফ লাইফ প্রসেস পার্ট 1, আড্ডা 1 অফ লাইফ প্রসেস বলতে পারিস। সেটা আজকে এতটুকুই, একটু বড় হবে নেক্সট, যেটা প্রিমিয়াম লেকচার হবে। তো এটা আমি একটা ডেমো দিলাম তোদেরকে। আড্ডা আড্ডা থাকবে, আড্ডা রিভিশন থাকবে, হোয়াইট বোর্ডেরও লেকচার থাকবে, পিপুটের লেকচার থাকবে, টেস্ট থাকবে, বিভিন্ন অ্যাডভান্স লেভেলের কনসেপ্ট আড্ডার মাধ্যমে ডিসকাস করবো। বসে বসে তোদের সাথে কথা বলতে বলতে, বা কোনো চা খাইতে খাইতে, কোনো মাংস ভাত খাইতে খাইতে আমরা ডিসকাস করতে পারি। আমার কোনো আপত্তি নাই, তোদের যদি কোনো আপত্তি না থাকে। সো আজকের জন্য এটুকুই। দেখা হবে কিউটিস এন্ড হ্যান্ডসামস নেক্সট আড্ডাতে। ততক্ষণ পর্যন্ত তোরা একটু ওয়েট না, প্রথমে তোরা ইলাইট মুড নে, বিকজ লাইফ উইল গোয়িং টু বি ভেরি ইজি when you have elite mood. বাই বাই। আমার এখানে হয় না, আমরা সবসময় বলি টাটা।